আজ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের ব্রিগেডে অন্যতম চমক হচ্ছে র্যাম্প। এর উপর দিয়ে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন অভিষেক মমতা। মূল মঞ্চের সামনে ৩৩০ ফুট লম্বা র্যাম্প ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছে। লোকসভা ভোটের আগে ব্রিগেডের মঞ্চ থেকে কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। একদিকে যেমন এই সভায় ৩৩০ ফুটের র্যাম্পের চমক থাকছে, ঠিক সেই রকমই একেবারে হাইটেক সভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস, এমনটাই বলা যায়। তার কারণ একদিকে যেমন র্যাম্প, ঠিক তার পাশাপাশি এলইডি স্ক্রিন দিয়ে নির্মাণ করা হয়েছে মঞ্চের ব্যাকড্রপ। সাম্প্রতিক অতীতে এরকম ছবি বোধহয় তৃণমূল কংগ্রেসের কোনো সভাতে দেখা যায়নি, সে ২১শে জুলাই হোক কিংবা বড় কোনো জনসভা। প্রত্যেকটি ক্ষেত্রেই সাধারণ ব্যানার বা ফেস্টুন দিয়ে বা ফ্লেক্স দিয়ে মঞ্চের ব্যাকড্রপ নির্মাণ করা হতো, কিন্তু এই জনগর্জন সভাকে গোটা ভারতবর্ষের মধ্যে, গোটা বাংলার মধ্যে একটা ঐতিহাসিক সভা হিসেবে চিহ্নিত করতে হাইটেক পদ্ধতি অনুসরণ করেছে তৃণমূল কংগ্রেস। শুধু মঞ্চের ব্যাকড্রপ এলইডি স্ক্রিন নয়, পাশাপাশি সমস্ত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে যে সমস্ত কর্মী সমর্থকেরা আসবেন তারা যাতে নেত্রীকে স্বচক্ষে দেখতে পারেন, তার জন্য একদিকে যেমন ৩৩০ ফুটের লম্বা র্যাম্প রয়েছে, ঠিক তার পাশাপাশি গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে প্রায় ৩০ থেকে ৪০টির কাছাকাছি এলইডি স্ক্রিন বসানো হয়েছে। এবং তার পাশাপাশি কর্মী সমর্থকেরা যে কটি ব্লকে থাকবেন প্রত্যেকটি ব্লকের পাশে পাশে এলইডি স্ক্রিনগুলিকে ইনস্টল করা হয়েছে, যাতে যতদূর র্যাম্প থাকবে দলনেত্রী যতটা আসতে পারবেন ততদূর মানুষ যেমন দলনেত্রীকে স্বচক্ষে দেখতে পারবেন, ঠিক সেই রকমই যারা মঞ্চের বিভিন্ন প্রান্তে বা মাঠের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকবেন তারাও যাতে নেত্রীর বক্তব্য শোনার পাশাপাশি নেত্রীকে চাক্ষুষ করতে পারে, সেরকমই কিন্তু ভাবা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং সব মিলিয়ে সাম্প্রতিক অতীতের তৃণমূলের জনসভা বা ২১শে জুলাইয়ের মঞ্চের পর এই ব্রিগেডের জনগর্জন সভা যে ঐতিহাসিক সভা এবং হাইটেক সভা হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় গৌরব পালের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ব্রিগেড ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস। সকাল থেকে বাসে, ট্রেনে, গাড়িতে শহরের পথে সমর্থকরা। শিয়ালদা হাওড়া স্টেশনে সমর্থকদের ঠিক ভিড় খেয়াল করা যাচ্ছে। সেখান থেকে মিছিল করে ব্রিগেড যাবেন কর্মীরা। দলের কর্মী সমর্থকদের জন্য মেডিকেল ক্যাম্প, খাবারের ব্যবস্থাও করা হয়েছে। তৃণমূলের ব্রিগেড জনগর্জন সভা, আর সেই জনগর্জন সভার জন্য সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু যেতে শুরু করেছেন ব্রিগেডের উদ্দেশ্যে। গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি, যেখান থেকে তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু যাচ্ছেন ব্রিগেডের উদ্দেশ্যে। গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে বাসে করে তাদেরকে পাঠানো হচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়াম, এবং একটার পর একটা বাস তা কিন্তু ছেড়ে যাচ্ছে। আমরা যদি দেখি তৃণমূল কর্মী সমর্থকরা তারা বিভিন্ন যে বাস রয়েছে সেই বাসে কিন্তু উঠে পড়েছেন, এবং সেই বাসে করে তারা কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং পুরো এই গীতাঞ্জলি স্টেডিয়ামের তত্ত্বাবধানে রয়েছেন খোদ সুশান্ত ঘোষ, এলাকার কাউন্সিলর। তিনি কিন্তু পুরো ঘটনার তদারকি চালাচ্ছেন এবং কর্মী সমর্থকরা তারা ব্রিগেডের দিকে রওনা দিচ্ছেন। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি দেখালাম, এবার চলুন সরাসরি দেখাবো আপনাদেরকে শিয়ালদা স্টেশন, সেখানকার ছবি। আজ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা হবে ব্রিগেডে, তাই ভোরবেলা থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা আসতে শুরু করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা গতকাল রাত থেকেই কলকাতা এসেছেন এবং ভোরবেলাতেও একেবারে সুদূর উত্তরবঙ্গ থেকে তারা আসতে শুরু করেছেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন চলে আসছে। তারা আজকে দিদির মুখে তাদের অনেক দাবি রয়েছে, সেই সমস্ত বিষয় তারা শুনতে চান। এবং যেহেতু এই শিয়ালদা স্টেশনে প্রচুর মানুষ আসবেন, এখান থেকে তারা ব্রিগেডে যাবেন, তাই উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই শিয়ালদা স্টেশনে সেখানে একটি মঞ্চের ব্যবস্থা করা হয়েছে, যেখানে মানুষজন আসছেন এবং এখানে এসে তারা দেখা করছেন। তাদের প্রয়োজনীয় জল, খাবার তারা সেখানে খাচ্ছেন, খেয়ে কিন্তু তারা চলে যাচ্ছেন একেবারে সোজা ব্রিগেডের উদ্দেশ্যে। এখান থেকে ব্রিগেডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, বাস রাখা হয়েছে, বাসে করে কর্মী সমর্থকেরা তারা একেবারে পৌঁছে যাচ্ছেন ব্রিগেড সমাবেশে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।
ব্রিগেডের জন্য শহরে যান নিয়ন্ত্রণ। মধ্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ। ভোর ৩টে থেকে পণ্যবাহী গাড়ি ঢোকায় নিষেধাজ্ঞা। রাত ৮টা পর্যন্ত মালবাহী গাড়িতে নিষেধাজ্ঞা থাকছে। যে রাস্তা দিয়ে মিছিল যাবে সেই সব রাস্তায় যান নিয়ন্ত্রণ। আমহার্স রুটের দক্ষিণমুখী রাস্তায় যান নিয়ন্ত্রণ। বিধান সারণী, কেসি সেন স্ট্রিট, বিবেকানন্দ রোডে উত্তরমুখী, ব্রেবন রোড দক্ষিণমুখী রাস্তায় যান নিয়ন্ত্রণ। স্ট্যান্ড রোডে, হেয়ার স্ট্রিট, রাজা উডমান স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট পশ্চিমমুখী রাস্তায় যান নিয়ন্ত্রণ। বেন্টিং স্ট্রিটের উত্তরমুখী রাস্তা ও সিআইটি রোডের পূর্বমুখী রাস্তায় যান নিয়ন্ত্রণ। ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত এই সমস্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। এই মুহূর্তে সাগর থেকে প্রচুর কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। সেই ছবিটা লাইভ আপনাদেরকে দেখাবো। বিভিন্ন জায়গা থেকে কর্মীরা আসছেন এই মুহূর্তে ব্রিগেডের উদ্দেশ্যে। আর এখন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন TV9 বাংলার পর্দায়, তা হলো সাগরের। সাগর থেকে কর্মী সমর্থকরা আসছেন। তারা আর কিছুক্ষণ পর এসে পৌঁছবেন কলকাতায়। তারপরে সরাসরি পৌঁছে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কিছু কিছু জায়গায় মিছিল করে আসবেন কিছু কিছু কর্মী সমর্থকেরা, কেউ একত্রিত হয়ে তারপরে তারা পৌঁছবেন। আমরা এই মুহূর্তে সাগরের ছবি দেখাচ্ছি আপনাদের। তৃণমূলের জনগর্জন সভার পাল্টা সভা রয়েছে বিজেপিরও। সন্দেশখালীতে ফের চড়া সুর পদ্ম শিবিরের। হাইকোর্টের অনুমতি পেয়ে আজ সন্দেশখালীতে সভা করবেন শুভেন্দু সুকান্তরা। সন্দেশখালী ন্যাজার থানার দক্ষিণ আখড়াতলায় বিজেপির সভার প্রধান বক্তা শুভেন্দু অধিকারী।